একদম বিগিনার্স যারা তারাও আঁকতে পারবে ড্রয়িংটা। খুব সহজ স্টেপ দিয়ে এই আঁকাটা কমপ্লিট করে দেখাবো তোমাদের আমি। মাত্র 5 মিনিটে এই বিশ্বকর্মা পুজো স্পেশাল ড্রয়িংটা আমি দেখাবো আজকে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে শিখে যাবেন। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা সবাই? আজকে 7ম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে সরাসরি ভিডিওতে চলে আসি একটা গোল মাথা নিয়ে এবং একটি ইউ শেপ বা অপোজিট ইউ শেপ একটি আকৃতি নিয়ে তার নিচে প্যান্টটা আমি করে দেবো এবং সাইডে দেখুন হাতাটা করে দেবো এবং দু সাইডে হাতা করে দেওয়ার পরে হাতের শেপটা কিছুটা এরমভাবে দেবো ইউ আকৃতির এবং পুরো হাতটায় আমরা ইউ আকৃতির শেপ দিয়ে এবং সামনেটা গোল দিয়ে হাতের মুঠোটা তৈরি করে নিলাম। এরপর কিন্তু যে ধাগা বা সুতোটা ধরে রয়েছে ঘুড়ির, সেই সুতোটা আমরা এঁকে নিলাম যাতে মানুষেরকে একটা বোঝা যায় যে একটি ঘুড়ি উড়াচ্ছে এবং সামনের দিকে একটি ঘুড়ি ভাসিয়ে দিলাম আকাশে। তারপরে কিন্তু আমরা একদম পার্সপেক্টিভ জিনিসগুলো করে নেবো, মানে যেগুলো দূরের দিকে আছে সেই জিনিসগুলোকে আমরা একটুখানি করে নেওয়ার চেষ্টা করবো। একটা রাস্তা করে দিয়ে একটা আমরা ঘর তৈরি করে নিলাম, মানে একদম সাধারণ একটা ঘর এঁকে দিয়ে সামনে কিছু বেড়া দিয়ে দেবো আমরা এবং পিছনে দু একটা গাছ দিয়ে দেবো যাতে দৃশ্যটা আকৃষ্টমান হয়। তো দেখুন আপনারা কতটা সহজভাবে আমি এই আঁকাটাকে তৈরি করছি। একটা পিছনে গাছ এঁকে পাশে দুখানা ঝোপ এঁকে দিলাম, যে ঘরের পিছন দিক থেকে ঝোপটা দেখা যাচ্ছে এবং অনেক দূরে একটা গাছ ছোট করে এঁকে দিচ্ছি যাতে দেখা মানে বোঝা যায় যে অনেক দূরে গাছটা রয়েছে। তো তার পাশ থেকে একটা লাইন টেনে দিয়ে আমি কিন্তু একদম সামনের দিকে একটা বেড়া করে দেবো। এই সামনের দিকটা, ঘরের সামনের দিকটা রাস্তার পাশ থেকে একটা বেড়া করে দিলাম, ঠিক আছে। আমি দ্বিতীয় আর একটা বেড়া করে দিচ্ছি যাতে দেখতে একটু বেশি ভালো লাগে এবং সামনের দিকে সাধারণ একটা ঝোপ করে দেবো। ঝোপ করে দিয়ে যেহেতু শরৎকাল সামনাসামনি চলেছে তার জন্য আমি কয়েকটা কাশফুল এঁকে দিচ্ছি যাতে বোঝা যায় যে হ্যাঁ সামনেই দুর্গাপুজোও আসছে। তো এরপরে হয়তো আমি ভিডিও দেবো একটা দুর্গাপুজো স্পেশাল। তো এখন দেখুন এইটা করে নেওয়ার পর কিন্তু আমাদের আঁকাটা রেডি হয়ে গেল প্রায়। এই যে ভিতরের দাগগুলো একটুখানি মুছে দিয়ে এই আঁকাটা আমাদের রেডি। এবার বেশ কয়েকটি ঘুড়ি এঁকে দিচ্ছি যাতে দেখে বোঝা যায় যে হ্যাঁ কাইট ফাইটিং চলছে, অনেক দূর থেকে কেউ বা বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে। ব্যাস এতটা করে নিলে কিন্তু আমাদের আঁকাটা শেষ। এবার কিন্তু আমাদের রং করার পালায় চলে আসি। রং করার জন্য আমি আকাশি কালার দিয়ে প্রথমে রংটা করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমি রংটা একই রকমভাবে টেনেছি, এটা সবসময় ফলো রাখবেন। আর ভিডিওটা আমি এই জায়গা থেকে একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি যাতে আপনাদের টাইমটা না ওয়েস্ট হয়। এবং দেখে নিন আমি কিন্তু একই লেভেলে একই রকমভাবে রঙের স্ট্রোকটা দিচ্ছি, এরকমভাবে রংটা আপনারা করে নেবেন। তারপরে এই আকাশি কালার হয়ে যাওয়ার পরে সবসময় বলে রেখেছি আমি যে যখন রং করবো আমরা কিন্তু শেষের দিক থেকে, মানে দূরের দিক থেকে যে রঙগুলো আছে পার্সপেক্টিভ, সেই রঙগুলোকে স্টার্ট করব, একে একে সামনের দিকে আসবো। ওই রকমভাবেই কিন্তু এবারে গাছটা আমরা করে নিচ্ছি ইয়েলো কালার ওপর দিয়ে দিয়ে তার নিচে লাইট গ্রিন কালার দিয়ে তারপরে কিন্তু আমরা ডিপ গ্রিনের শেডটা দেবো যাতে নিচের দিকে যে গাছের ছায়াটা পড়ছে সেটা খুব ভালোভাবে বোঝা যায়। তারপর এই ডিপ গ্রিনটা দিয়ে নিলে আমরা একটুকুনি যে গাছের কাণ্ডটা বা ডালটা দেখা যাচ্ছে সেটা করে নেব। দেখুন ধীরে ধীরে আঁকাটা কমপ্লিট হতে যাচ্ছে আর আমি আগে দুটো গাছই কমপ্লিট করে নিয়েছি। এখানে দুটো গাছ দুরকমভাবে কমপ্লিট করেছি, একটা একটু দূরে আছে বলে হেজিনেস রেখেছি এবং সামনের দিকে চোখটা একটু ডিপ রেখেছি যাতে সামনের ঘরটাকে দেখতে ভালো লাগে এবং উপরের দিকে লাইট গ্রিন কালার দিয়ে একটা লাইট টোন দিয়ে দিয়েছি। এরপর কিন্তু গাছের ডালগুলো আর খয়েরি কালারের কাজটা করে নিয়ে আমরা এবারে আসবো সামনে যে ল্যান্ডটা দেখা যাচ্ছে সেই দিকে। এই সামনের ল্যান্ডটার মধ্যে আমরা দূরের দিকে একটুখানি ইয়েলো কালারের টোনটা দিয়েছি যে আলোটা পড়ছে এবং সামনের দিকে লাইট গ্রিন কালার দিয়ে একটু শেডটা দিয়েছি যাতে বোঝা যায় যে দূরের দিকে মাঠটা চলে গিয়েছে এবং মাঠের মধ্যেখানে যে ঘরটা আছে সেই ঘরটাকে আমরা কিন্তু করব। তার আগে আমি যে মানুষটি তৈরি করেছিলাম তার হাতের এবং পায়ের যে অংশটা দেখা যাচ্ছে সেইটা আমরা পিচ কালার এবং খয়েরি কালার মিশিয়ে একটু শেড দিয়ে করে নিলাম। তারপরে আমরা কি করব, ঘরের চালটা তৈরি করছি। ঘরের চালটায় অরেঞ্জ এবং ব্রাউন কালারের শেড দিয়ে আমরা ছাউনিটা করে নিলাম এবং নিচের দিকে আমি হালকা ভায়োলেট কালার দিয়ে একটা শেড দিচ্ছি এবং ব্ল্যাক কালার দিয়ে দরজা জানলাগুলো করে দিয়ে বোঝাচ্ছি যে এটা একটা ঘর আছে। খুব বেশি ডিটেলস আমরা করছি না যেহেতু এটা একদম বিগিনার্স লেভেলের আঁকা। সামনের দিকে বেড়াটা করে নিয়ে আমরা ঘরে এই সেই পিছনের দিকে ঝোপের কিছু ডালপালা করে নিয়ে ঘুড়িগুলো আমরা কালারফুল করে দিচ্ছি। কালারফুল করে দেওয়ার পরে এখানে আমরা কি করব, বিভিন্ন ধরনের যেহেতু ঘুড়ি উঠছে এবং ঘুড়ির সুতোগুলো একটু আবছাভাবে দেখা যাচ্ছে। এইটা করে নেওয়ার পর আমরা কি করব, যে সামনের দিকে যে রাস্তা বা মাঠটা রয়েছে সেখানে আমরা খয়েরি কালার দিয়ে এবং ডিপ কালারের একটা টোন দিচ্ছি যাতে বোঝা যায় যে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে এসেছি। তার জন্য ডিপ কালারের টোনটা এখানে আমি দিলাম, কারণ স্কিন কালার যদি দিতাম পায়ের সাথে মিশে যেত। তো
তো এইবার আমরা কি করছি, যে ছেলেটা মানুষের রয়েছে তার প্যান্টটা আমরা করে নিচ্ছি। এখানে আমরা ডিপ ব্লু এবং স্কাই ব্লু দিয়ে প্যানের কালারটা করে নিয়ে এরপর কিন্তু আমরা জামায় ফিরে যাবো। জামার মধ্যে আমরা কি করব, রেড কালার দিয়ে জামাটাকে কমপ্লিট করব। এই রেড কালার দিয়ে জামাটা কমপ্লিট করে নেওয়ার পরে আমরা আস্তে আস্তে একদম ডিপ কালারটা করব, মানে মাথার কালার। আমরা বলে রেখেছি সবসময় কালো কালারটা লাস্টে করব। তো ব্ল্যাক কালারটা দিয়ে আমি করলাম এবং ব্লু কালার দিয়ে বা ডিপ ব্লু কালার দিয়ে আমি কাশফুলের একটা বর্ডার করে দিচ্ছি। সাধারণভাবে অতি সাধারণভাবে আঁকাটা করতে হবে, যেহেতু এটা বিগিনার্সদের আঁকা। তো একটা ঝোপ আছে যেহেতু সামনের দিকে, সেখানে লাইট গ্রিন এবং ডিপ গ্রিন দিয়ে ঝোপটা করে নিলাম। আঁকাটা কিন্তু শেষ হয়ে গেল এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আঁকাটা আপনাদের কেমন লাগলো। এই পরিবারের সদস্য হওয়ার জন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকন থেকে অল নোটিফিকেশন সেট করে দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকুন। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।